নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালোই আছেন। আজ আপনাদের সাথে আমি বাঁধাকপির ঘন্টের রেসিপি শেয়ার করছি। দেখুন, প্রথমে আমি বাঁধাকপিটাকে কেটে ধুয়ে ভালো করে প্রেসার কুকারে একটা সিটি দিয়ে নিয়েছি। এভাবে সেদ্ধ করে জলটা ঝরিয়ে রেখেছি। সাথে আমি দিচ্ছি ৩টে আলু। আলুটাকে আমি এভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর দিচ্ছি মটরশুঁটি। মটরশুঁটিটা জলে ভিজিয়ে রেখেছি আমি। আর এটাতে দিচ্ছি একটা টমেটো। এটা দিয়ে আমি তৈরি করছি বাঁধাকপির ঘন্ট। প্রথমে আমি তেল দিয়ে দিচ্ছি। দেখুন, তেল দিয়ে তেজপাতা আর সাদা জিরা ফোড়ন দিয়ে দিচ্ছি। তেজপাতা সাদা জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি আমি এখানে। এবার প্রথমে আমি আলুটাকে ভেজে নেব। আলুটা দিয়ে দিচ্ছি, সাথে স্বাদ মতো নুনও দিয়ে দিলাম। এবার আমি আলুটাকে সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। আলুটা একটু ভাজা হওয়ার সাথে সাথে আমি টমেটোটা দিয়ে দিলাম। এবার দুটোকে একসাথে খানিকক্ষণ সময় নিয়ে ভাজবো। আলুটা লাল লাল হওয়া অবধি ভাজবো আমি। ঢেকে দিচ্ছি। এতে আমি যে মশলাটা দেব সেটা তৈরি করে নিচ্ছি। ১.৫ চামচের মতো আমি জিরে গুঁড়ো দিয়েছি আর হলুদ গুঁড়ো দিয়েছি। এই দুটো মশলা দিয়েই আমি এটা তৈরি করব। আমি এতে লঙ্কা গুঁড়ো দিইনি। এবার এটাকে ভেজে নিচ্ছি ভালো করে। দেখুন, বাঁধাকপি অনেক রকম রেসিপি হয়। মাছের মুড়ো দিয়েও অনেক ভালো লাগে বাঁধাকপি খেতে। আর এমনি মটরশুঁটি দিয়ে তো দারুণ লাগে খেতে। সবাই পছন্দ করেন। তবে বাঁধাকপিটা সেদ্ধ করে জলটা ফেলে দিলে কোনো অসুবিধা হয় না। তাই আমি প্রেসার কুকারে সিটি দিয়ে জলটা ঝরিয়ে নিয়েছি। এবার আমি এতে বাঁধাকপি সেদ্ধ করে রেখেছিলাম সেটাতে আমি নুন দিয়ে দিচ্ছি। কারণ আলুতে আমি কম পরিমাণে নুন দিয়েছিলাম। তাই মনে হয়েছে আরেকটু লাগবে। বাঁধাকপিতে আগেই দিয়ে রাখলাম। দেখুন, আমার এটা ভাজা হয়ে গেছে। এবার আমি এতে মটরশুঁটিটা দিয়ে দিলাম। মটরশুঁটিটা দিয়ে খুব বেশিক্ষণ ভাজবো না। এই দেখুন, একটু নেড়েচেড়ে নিচ্ছি। এবার আমি গুলে রাখা মশলাটা দিয়ে দিলাম। এবার মশলাটার সাথে এটা ভালো করে একটু কষিয়ে নেব। মশলাটা ভাজা ভাজা হয়ে যাওয়া অবধি অপেক্ষা করব। তারপর আমি এতে সেদ্ধ করে রাখা বাঁধাকপিটা দিয়ে দেব। সাথে আমি ৩টে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। খুব একটা ঝাল দিইনি বাঁধাকপিতে। যে যার পছন্দ মতো করে মেখে নেবে খাবার সময়, তাই কাঁচা লঙ্কা দিয়ে রাখছি। এ দেখুন, মশলা দিয়ে কষিয়ে নিচ্ছি ভালো করে আমি এটাকে। তরকারিটা সুন্দর মেশা মেশা হবে। মশলাটাকে কষিয়ে দিয়েছি। এবার আমি এতে সেদ্ধ করে রাখা বাঁধাকপিটা মিলিয়ে দেব। মিলিয়ে ভালো করে এটা কিছুক্ষণ সময় নিয়ে করতে হবে। সুন্দর করে সময় নিয়ে অনেকক্ষণ ধরে কষিয়ে কষিয়ে এটাকে করে নেব, যাতে সুন্দর করে মিশে যায় আলুর সাথে বাঁধাকপি। এই দেখুন, মিশিয়ে নিচ্ছি আমি। আপনারা কিভাবে করেন অবশ্যই আমাকে জানাবেন। আমি এভাবেই করি, তাই আমার রেসিপিটা আমি আপনাদের কাছে শেয়ার করছি। দেখুন, সুন্দর করে মিলিয়ে দিচ্ছি। এভাবে নেড়েচেড়ে সুন্দর করে মিলিয়ে নিচ্ছি আর একটু ঢেকেও দিয়েছি, যাতে সুন্দর মেশামেশাটা হয়ে যায়। তাই এই দেখুন, এটাও সবাই খেতে পছন্দ করে অনেক। এবার এতে আমি দেখুন, প্রায় আমার এটা হয়ে এসেছে। আমি চিনি দিয়ে দিচ্ছি। এটা অপশনাল, যারা পছন্দ করেন না দেবেন না। আমরা একটু মিষ্টি দিলে ভালো লাগে তরকারিটা খেতে, তাই দিই। অল্প পরিমাণেই দিই, খুব একটা বেশি মিষ্টিও দিই না। এবার এতে আমি গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি। ঘি গরম মশলা তো দারুণ লাগে বাঁধাকপির ঘন্টর মধ্যে দিলে। এই দেখুন, এটা আমার হয়ে এসেছে। গরম মশলা দিয়ে আমি মিলিয়ে নিচ্ছি ভালো করে। এবার এতে আমি ১ চামচ গরম করে ঘি দিয়ে দিচ্ছি। এই দেখুন, ১ চামচ ঘি দিয়ে দিচ্ছি। এবার একটু নেড়েচেড়ে মিলিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেছে আমার এই বাঁধাকপির ঘন্ট। দেখুন, একেকজন একেকভাবে করে, আমি এভাবেই করেছি।
দেখুন তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি বাঁধাকপির ঘন্ট। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, এভাবেই আমার সঙ্গে থাকুন। আবার ফিরে আসব অনেক নতুন নতুন ভিডিও নিয়ে। ধন্যবাদ।